ধর্ষণ হত্যার বিচার দাবিতে 1 মাস ধরে চলা আন্দোলনে অনেকটাই চাপের মুখে মমতা প্রশাসন। এমন অবস্থায় জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে উপস্থিত হয়ে নিজের অবস্থান জানান দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে আন্দোলনকারীদের মঞ্চে উপস্থিত হয়ে নিজেকে দিদি হিসেবে পরিচয় দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। আন্দোলনকারীদের সঙ্গে সুর মিলিয়ে মমতা বলেন তিনি হত্যাকাণ্ডের বিচার চান, তবে এর আগে সব চিকিৎসককে কাজে ফেরারও অনুরোধ করেন তিনি। এদিকে জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের ফলে রাজ্যের শীর্ষ সরকারি হাসপাতালগুলোতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা কার্যক্রম। সেবা না পেয়ে এখনো পর্যন্ত 23 জনের মৃত্যুর দাবি করেছে একটি সংগঠন। মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চান যেন এই মৃত্যু মিছিল বন্ধ হয়, যেন প্রান্তিক মানুষরা চিকিৎসার সুযোগটুকু পায়। আমার পেশেন্টের 2.5 ঘন্টার মতো কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ডাক্তার এসে দেখেননি, কোনো পরিষেবা দেননি। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের দায়িত্ব পালনের সময় ধর্ষণ ও হত্যার শিকার হন এক নারী চিকিৎসক। এরপর থেকেই বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ভারত। জুনিয়র চিকিৎসকরা বলছেন শনিবার মুখ্যমন্ত্রী নানা আশ্বাস দিলেও 5 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন বন্ধ করবেন না তারা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।